প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মনিরুল ইসলাম, আপনারা দেখছেন ভাইজার মিডিয়া। তো প্রিয় দর্শক, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, গতকাল একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা হয়েছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন। গতকাল ঈদের দিনে সকাল 9টা নাগাদ একটি ট্রেন দুর্ঘটনা হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পিছনে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। প্রিয় দর্শক, একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটে গিয়েছে গতকাল। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছেন। এই ট্রেন দুর্ঘটনা নিয়ে সর্বপ্রথম ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান কী বিবৃতি দিয়েছেন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। চলুন শুরু করা যাক। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল দুর্ঘটনা সম্পর্কে আইএসএফের চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ সিদ্দিকী বিবৃতি। 2016 থেকে 17 সালে কেন্দ্রীয় রেল মন্ত্রক দুর্ঘটনা কমিয়ে শূন্য আনার শপথ নিয়েছিল। সেই শপথের গালভরা নাম ছিল মিশন জিরো অ্যাক্সিডেন্ট। তারপর থেকে 7 বছর অতিবাহিত। রেলের দুর্ঘটনায় পরিসংখ্যান বলছে, প্রথমে বছর দুয়েক মিশন মোটের উপর ঠিকঠাক চললেও গত 4 বছরে এই মিশন সম্পূর্ণ বেলাইন হয়ে গিয়েছে। শূন্য হওয়ার বদলে রেল দুর্ঘটনা বেড়েছে হতাহতের সংখ্যাও। গত 4 বছরে ভারতে ছোট বড় মিলিয়ে মোট 26টি রেল দুর্ঘটনা ঘটেছে। সোমবার সকাল 9টা নাগাদ শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফাঁসা দেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। পেছন থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত 40 জনেরও বেশি। আমরা মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্যের কামনা করছি। ঠিক 1 বছর আগে উড়িষ্যার বালেশ্বরে কাছে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার কথা এখনও আমাদের স্মৃতিতে টাটকা আছে। প্রায় 300 জন মারা গিয়েছিল, আহত হয়েছিল প্রায় 1200 জনের মতন। বালেশ্বরের দুর্ঘটনায় সিগন্যালিং ত্রুটির কথা বলা হয়েছিল। প্রাথমিকভাবে আজকের দুর্ঘটনার ক্ষেত্রেও এই একই ত্রুটির কথা বলা হচ্ছে। আমরা অবাক হয়ে দেখছি কিভাবে গোটা ভারতবর্ষ জুড়ে রেল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যে রেল একসময় ছিল কর্মসংস্থানের অন্যতম উৎস, সেখানে বছরের পর বছর লোক নেওয়ার জন্য কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না। এত বড় নেটওয়ার্ক চালাতে অনেক কর্মীও দরকার, কিন্তু সরকার কর্মী সংকোচনের পথে যাচ্ছে ও রেল সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্র বেসরকারিকরণ হচ্ছে। রেলের প্রচুর পদ খালি পড়ে আছে, অবিলম্বে এই পদগুলি পূরণ করা প্রয়োজন। আমাদের দাবি, রেলের মতো ভারতীয় সম্পদকে বেসরকারি হাতে তুলে দেওয়া চলবে না। আমরা জানি দেশের অন্যতম যোগাযোগ ব্যবস্থা হলো রেল। সুতরাং রেলের এই বিবৃত নেটওয়ার্ক যাতে ত্রুটিমুক্ত থাকে সেই ব্যাপারে রেল মন্ত্রককে সদা সতর্ক থাকা উচিত। আমাদের আরও দাবি, আগের মতন রেলের জন্য প্রকৃত বাজেট লোকসভায় পেশ করা হোক। সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে জুড়ে দিয়ে কেন্দ্রীয় সরকার রেলের মতো মন্ত্রকের গুরুত্ব কমিয়ে দিয়েছে, যা মোটেও কাম্য নয়। রেল সূত্রে জানা গেছে, বেশি ভাড়ার প্রিমিয়াম ট্রেনের বিলাস আর স্বাচ্ছন্দ্যে নজর দিতে গিয়ে কম ভাড়ার ট্রেনগুলি প্রাথমিক সুরক্ষা নিয়ে উদাসীন হয়ে পড়েছে রেল। কেন্দ্রের বিজেপি সরকার জুমলাবাজি করে বন্দে ভারতের মতো ট্রেন চালু করেছে, যার ন্যূনতম ভাড়া 1100 থেকে 1200 টাকা। সেই জন্যই কম ভাড়ার ট্রেনগুলির প্রতি কোনো যত্ন নেই। আশ্চর্যের বিষয়, রেল মন্ত্রকের কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নেই, অথচ জিরো অ্যাক্সিডেন্ট মিশনের ঘোষণা করে রেল বলেছিল এখন থেকে রেল গুরুত্ব দেবে নিয়মিত রেল লাইন রক্ষণাবেক্ষণে, জোর দেবে রেল সুরক্ষার আধুনিকরণে। বলা হয়েছিল দুর্ঘটনা এড়াতে সিগন্যালিং সিস্টেমের উন্নতি করা হবে, কিন্তু পরিকল্পনায় যা সার
পরিকল্পনাই সার। পরিস্থিতির কোনো উন্নতি তো হয়নি এবং অবনতি হতে শুরু করেছে। এই রেল দুর্ঘটনাগুলি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। 5-10 লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দিয়ে রেলমন্ত্রক হাত ধুয়ে বসে থাকতে পারে না। রেলসহ সমস্ত জাতীয় সম্পদকে বেসরকারিকরণের জন্য কেন্দ্রের বিজেপি জোট সরকারের চক্রান্তের বিরুদ্ধে অবিলম্বে গর্জে উঠতে হবে। শুকনো কথায় ছিঁড়ে ভিজবে না। কেন্দ্রীয় সরকারের বাধ্য করতে হবে রেলে শূন্য পদে কর্মী নিয়োগের জন্য, বাধ্য করতে হবে যাত্রী সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণের, বাধ্য করতে হবে রেলের আধুনিকরণের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। নওশাদ সিদ্দিকী বিবৃতির মধ্যে জানিয়ে দিয়েছে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভাইজান মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গের নতুন নতুন নিউজ খবর দেখার জন্য।